হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি স্বাদের মজাদার রান্না। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজার একটি রেসিপি, ইলিশ মাছ দিয়ে মিষ্টি কুমড়া ভাজি। তো রেসিপিটাতে চলে যাওয়া যাক। প্রথমে আমি এখানে নিয়েছি ইলিশ মাছ আর মিষ্টি কুমড়া আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। তো মাছের মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ আর মরিচের গুঁড়া। তারপর আমি এই মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। হলুদ এবং মরিচ দিয়ে মাছটা মাখালে কিন্তু ভাজার পরে কালারটা খুব সুন্দর আসে। তো এরপর আমি মাছটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন আমি সেই সেম প্রসেসে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে মিষ্টি কুমড়াটাকে মাখিয়ে নেব। এভাবে মাখিয়ে নেওয়ার ফলে কিন্তু টেস্টটাও আরো ভালো হবে আর এটা দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগবে। তো আমি এখানে ইলিশ মাছ আর মিষ্টি কুমড়াটাকে ভালো করে মশলাগুলোর সাথে মাখিয়ে নিয়েছি। তো সবগুলোকে মাখানোর পরে এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে সেখানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেলটাকে একটু বেশি পরিমাণে দিতে হবে, কারণ এই তেলেই আমরা সম্পূর্ণ রান্নাটা করবো। তো তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ইলিশ মাছ। মাখিয়ে রাখি ইলিশ মাছের পিসগুলোকে আমি এখন এখানে দিয়ে নিব। তো মাছগুলোকে দিয়ে দেওয়ার পরে এটাকে একটু ভালো করে এপিট ওপিট উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তো এক পাশ ভালো করে হয়ে যাওয়ার পরে অন্য পাশটা কিন্তু আমি এখানে উল্টে দিচ্ছি। মাছটা কিন্তু খেতে অনেক মজাদার হয়। আপনারা কিন্তু বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। রেসিপিটাও কিন্তু অনেক ইজি এবং বাসায় থাকা সকল উপকরণ দিয়ে কিন্তু এটা তৈরি করা যায়। তো যাই হোক, মাছগুলোকে ভেজে নিয়েছি। আপনি কিন্তু দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে। এখন আমি মাছগুলোকে তুলে একটা সাইড করে রাখছি। তো মাছগুলোকে উঠিয়ে নেওয়ার পরে এখন আমি সেই সেম তেলেই দিয়ে দেবো আমার মিষ্টি কুমড়ার পিসগুলা, যে পিসগুলাকে আমি এর আগে মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এই সেম তেলে কিন্তু আমরা পুরো রান্নাটা করব। তো আমি মিষ্টি কুমড়াগুলোকে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিচ্ছি। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে কালারটা কত পরিমাণে সুন্দর এসেছে। তো আমি মিষ্টি কুমড়াগুলোকেও কিন্তু ভেজে একটি প্লেটে সাইড করে তুলে রাখছি। তো মিষ্টি কুমড়াগুলো আর মাছগুলোকে আমি তুলে রাখার পরে এখানে আমাদের কিন্তু এখন তরকারিটা রান্না করতে আমাদের কিন্তু কাঁচা মশলা আমাদের লাগবে পেঁয়াজের কুচি আর পেঁয়াজ বাটা। এই তরকারিটাতে কিন্তু আপনি যে পেঁয়াজের পরিমাণটা অন্যান্য মাছের তুলনায় একটু বেশি দিতে হবে, তাহলে কিন্তু এটার টেস্টটা অনেকটা ভালো আসবে। তো আমি আরও কিছুটা তেল এখানে দিয়েছিলাম। তো তারপর আমি এখানে আমার যে জানো পেঁয়াজগুলোকে দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো যখন একটু লালচে লালচে হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি আমার যে বাটা পেঁয়াজটা ছিল সেটা। তো এখানে বাটা পেঁয়াজটা দিয়ে দিয়েছি। তো বাটা পেঁয়াজটা দেওয়ার পরে আমি এখানে কিন্তু এটাকে খুব ভালো করে মিশিয়ে নিব। ভালো করে এখন এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা আপনি স্বাদ মতো দিবেন। তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবং মরিচের গুঁড়ো। মরিচটা কিন্তু স্বাদ মতো দিবেন অবশ্যই। তো তারপরে আমি এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো মশলাটা যাতে পুড়ে না যায় তাই এখানে দিয়ে দিচ্ছি একটু পানি। পানিটা দিয়ে মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো মশলাটাকে একদম ভালো করে কষিয়ে ভুনা করে নেওয়ার পরে কিন্তু এখানে আমি ব্যবহার করছি আমার যে ঝোলের পানিটা, সেই ঝোলের পানিটা কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। তো পানিটা যখন আমার ফুটে উঠবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি আমার সে ভেজে রাখা মিষ্টি কুমড়ার পিসগুলা। তো মিষ্টি কুমড়ার পিসগুলোকে দিয়ে আমি একটু নেড়ে চেড়ে ঝোলের সাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দেবো আমার সেই ভেজে রাখা মাছগুলো। তো মাছের পিসগুলোকে কিন্তু আমি এই যে ঝোলের মধ্যে একটু ডুবিয়ে দিচ্ছি। তো এই তরকারিটাতে এখন আমরা মাছগুলোকে দিয়ে নিলাম। মাছগুলোকে দেওয়ার পরে কিন্তু এখন আমরা ঢাকনাটা দিয়ে দিব। ঢাকনা দিয়ে কিন্তু কিছুক্ষণ পর পর এসে কিন্তু মাছটাকে একটু নাড়া দিতে হবে। তখন আমাকে নিয়েছে চিনি, যেহেতু মিষ্টি কুমড়া, তা আমার কাছে মনে হয় যে চিনিটা দিলে খেতে আর ভালো হয়। তবে আপনারা যদি না চান তাহলে কিন্তু এটা স্কিপ করতে পারেন। চিনিটা দিয়ে একটু মিশিয়ে দেন, ঢাকনা দিয়ে দিব। কিছুক্ষণ ঢাকার পরে এখন আমি এখানে দিয়ে নিচ্ছি জিরার গুঁড়া। অল্প একটু জিরার গুঁড়ো দিচ্ছি এই জায়গায়, বেশি দেওয়ার দরকার নেই, শুধু মাত্র এটা দিলে কিনা টেস্টটা অনেক ভালো আসে।
তো এই হচ্ছে আমার মাছ। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে ভাজিটা কত পরিমাণে সুন্দর হয়েছে।